হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভাবলাম আপনাদের সাথে আমার রান্না করা মুরগির মাংসর রেসিপিটা শেয়ার করি। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজন এক এক রকমভাবে রান্না করে। আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ আর লবণ অ্যাড করে ভালোভাবে মেখে নিয়ে প্যানে তেল গরম করে মাংসগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এপিঠ ওপিঠ ভালোভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ ভালোভাবে একটু লালচে হলে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো অন্যদিকে আমি মাংসের জন্য আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে আবার ভাজতে দিয়েছি। আলুটা একটু ভাজা হলে আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগে। অনেকে কাঁচা আলু দিয়েও রান্না করেন, কিন্তু আমি একটু ভেজে নিই। তো এখানে ওদিকে আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এদিকে আমি আমার আলুগুলোও ভেজে নিচ্ছি। ওদিকে আমি মাংসের জন্য টমেটো, রসুন এগুলো একটু কেটে নিচ্ছি। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল, তারপরে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি টমেটো, ধনিয়ার গুঁড়া, সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আমি যখন মশলাগুলো অ্যাড করেছি তখন সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে। আমি যখন ভিডিওটা এডিটিং করতে বসেছি তখন সেটা খেয়াল করলাম। তো আলুগুলো দিয়ে আমি এখানে ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ফোন দিয়ে ভিডিওটা করছি, দেখা যাচ্ছে যে কড়াইটা একটু নড়ে সরে যাচ্ছে। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে নিচে কড়াইয়ের তলায় যাতে মশলাটা লেগে না যায়। তো আমি আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর একটু উল্টিয়ে দেখছি যে আলুটা বলক চলে এসেছে। তো আমার আলুটাও কষানো প্রায় হয়ে যাচ্ছে, উপরে কিছুটা তেল ভেসে উঠেছে। তরকারিতে হালকা যদি একটু তেল ভেসে না আসে কেন জানি তরকারিটা দেখতে সুন্দর লাগে না। তো এখানে আমি আমার ভাজা করে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি প্রত্যেকটা পিস দিয়ে দিচ্ছি। অনেকেই মাংসের লেগ পিস পছন্দ করেন, অনেকে চেস্ট পিস পছন্দ করেন, এক একজনের পছন্দ এক এক রকম। আমার কিন্তু লেগ পিসটা খেতে ভীষণ ভালো লাগে। আম্মু বলেছিল মাংসটি আর একটু ভাজা ভাজা হলে ভালো হতো। আমার মনে হয় মাংসটা ভাজা একটু কম হয়েছে। তো এখানে আমি মাংস আর আলু সব একসাথে মিক্সড করে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর আমি আবার একটু উল্টিয়ে দেখব যে এখানে পানির পরিমাণটা কেমন আছে। তো আমি এখানে পানিটা অ্যাড করে ফেলেছি, সেটাও আমার দেখা তো ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আমার পানিটা দেওয়ার পর মাংসটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে অন্য একটি কড়াইতে কিছুটা তেল দিয়ে এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা এটা আমি বাগার হিসেবে দেব। রসুনটা একটু ভালোভাবে লালচে কালার হয়ে গেলে তারপর আমি আমার তরকারিতে এই রসুনের বাগারটা দিয়ে দেব। অনেকে এটাকে ফোড়ন বলে। আমি লাস্টে আমার মুরগির মাংসের এই তরকারিটার মধ্যে একটু জিরা গুঁড়া অ্যাড করেছিলাম, সেটাও দেখাইনি। আজকের ভিডিওটি অনেক কিছু অংশ স্কিপ হয়ে গিয়েছে, যেটা আপনারা একটু বুঝতে অসুবিধা হলে একটু বুঝিয়ে নেবেন। আশা করি কিছু মনে করবেন না। তো আমি এখানে আমার রসুনের ফোড়নটা দিয়ে দিলাম। আমি কড়াইটা অন্য এক সাইডে তুলে রেখে তারপরে রসুনের বাঘারটা দিয়েছি। তো এই তো আমি তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। এটা আমার তরকারির ফাইনাল লুক। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা কিভাবে রান্না করেন সেই রেসিপিটাও শেয়ার করবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।